হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই চ্যানেল অন গার্ডেন। তো অন গার্ডেনে আপনাদের আজকে দেখাবো সাইক্লোমেন। সাইক্লোমেনটা হচ্ছে খুব ভালো একটা প্ল্যান্ট। এটা পুরো সাইক্লোমেনটা হচ্ছে কি পাতাগুলোর ভেরিগেশনটা খুব সুন্দর, দারুণ পাতার ভেরিগেশন। সাইক্লোমেন্টে সত্যি কথা বলতে যে ফুলটা আপনার কন্টিনিউয়াসলি দেবে সারা বছর এরকম না। সাইক্লোমেন্টে শুধু উইন্টারের মধ্যে ফুলটা দেয়। আর এই সাইক্লোমেন্টের ফুলগুলো যখন দেয় প্রচুর কন্টিনিউয়াসলি দিতে থাকে। সাইক্লোমেন আপনি রাখতে পারেন, খুব দারুণ একটি প্ল্যান্ট। ঘরের ভিতরে রাখার জন্য, ঘরের ভিতরে প্রপারলি ইনডোর না, সেমিস্টার বের করে রাখতে পারেন। সাইক্লোমেন্টের আপনারা বুঝবেন সাইক্লোমেন্টের ফুলটা যখন হয় উপরের দিকটা এরকম এরকম হয়, উপরের দিকটা হাই মতো। আর এটা হচ্ছে অল্টারনেট ভাবে ফুল আসতে থাকে। এটা সারা বছর ফুল দেয় না, শুধু উইন্টারে ফুল দেয়। এবার সাইক্লোমেন্টটা আপনি যখন কিনবেন তখন সাইক্লোমেন্টার নিচে যখন একটা প্লেট দিয়ে রাখবেন। যদি আপনি সাইক্লোমেন্ট কখনো কেনেন তাহলে সাইক্লোমেন্টের মেনটেন্স হচ্ছে সাইক্লোমেন্ট যখন রাখবেন তখন নিচে একটা প্লেট দিয়ে রাখবেন, জলটাও নিজের মতো নেবে। যেহেতু এটা কোকোপিট হয় আর খুব নরম গাছ হয়, তো এই গাছটা প্রচন্ড নরম হয় এই স্টিক গুলো। তো আপনি বেশি জল পড়লে আপনার পচে যাবে, কম জল দিলে আবার শুকিয়ে যাবে। তো এটা মেনটেন্সটা মোটামুটি ডেলিকেট গাছ। মেনটেন্স করতে গেলে আপনাকে এটা নিচে প্লেট দিয়ে রাখতে হবে। আর এই খাবার বলতে গেলে এইটা আফটার ধরুন 15 days পর পর একবার ইনফিকে স্প্রে করতে পারেন। দারুণ গাছ, এটা রাখতে পারেন, ভালো একটি প্ল্যান্ট। মানে ফুলটা দেয় খুব দারুণ শীতকালে। একটা দেখাচ্ছি কালেকশনের মধ্যে, এটা হচ্ছে গুলফসোনিয়া। গুলফসোনিয়ার কালার গুলো সত্যি কথা বলতে খুব দারুণ দারুণ কালার আছে। এটা দেখতে একটা আফ্রিকান ভ্যালেটের মতো, মানে এটা গুলফসোনিয়াটা দারুণ দেখতে হয়, পুরো গোলাপের মতো ফুল ফোটে। এই যে নাম গুলফসোনিয়া। এর একটা বেগুনি কালার হয়, ব্লু কালার হয়, খুব দারুণ দারুণ দেখতে কালার হয়। এটা আপনি রাখতে পারেন গুলফসোনিয়াটা। উইন্টারে খুব দারুণ হয়, আর যখন সামার পড়বে তখন টেবিলের নিচে, ডেস্কের নিচে রাখিয়ে দিতে হবে, যেখানে আপনার হালকা আলো আসবে আর হালকা হাওয়া আসবে। যেমন ইনডাইরেক্টলি সানলাইট পড়বে সেরকম জায়গাতে রেখে দিতে হবে। তো ডাইরেক্ট সানলাইটে রাখলে পাতাগুলো সব পচে পচে পড়ে যাবে। আর মেনটেন্স বলতে গেলে তোমার মেনটেন্স ফ্রি গাছ। তো খালি এর মেনটেন্স আছে কি জলটা দেখে দেবেন, জল যেন বেশি না হয়, স্লাইডলি জল দেবেন, খুব ভালো থাকে। আর এটা প্রধানত করা আছে, দেখাচ্ছে আপনাকে ধানের তুষ লেমাটি আর কিছু সিন্ডার দেওয়া আছে অল্প কিছু, এর উপরে এটা করা। এটা খুব দারুণ একটি গাছ, যেটা আপনার প্রচুর হিউজ পরিমাণে ফুল দেবে। আফটার উইন্টারটা পুরো ফুল দিয়ে যাবে আপনাকে। মানে পুরো উইন্টারের মধ্যে 3 মাস 4 মাস আপনাকে যত ফুল দেবেন, দারুণ ফুল দেবে। তারপরে আস্তে আস্তে এটা একটু মেনটেন্সের মধ্যে চলে আসবে, ডেলিকেট হয়ে যাবে। তখন আপনাকে এটা একটু সাবধানে রাখতে হবে, কেয়ার করে রাখতে হবে। তারপর নেক্সট উইন্টারে আবার আপনাকে ফুল যদি রাখতে পারেন, দারুণ গাছ, এটা আপনি কিনতে পারেন, খুব ভালো। আর খাবার হিসেবে এটাতে আপনি যদি খাবার দিতে চান তাহলে আপনি একটু এনপিকে দিতে পারেন, বা একটু যদি চান তো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে স্প্রে করতে পারেন, খুব দারুণ থাকে। এটা খুব ভালো একটি গাছ। এবার দেখাচ্ছি আপনাদের ক্যালাথিয়া গ্রুপের দেশি ক্যালাথিয়া। কালারটা খুব দারুণ হয়, কালারটা পুরো একদম অসম কালার। দেশি ক্যালাথিয়া ভ্যারাইটি। এই ক্যালাথিয়াটা মোটামুটি আপনি মেনটেন্স বলতে গেলে যেমন থাই ভ্যারাইটি ক্যালাথিয়া গুলোতে যেমন অনেক ধরনের ভ্যারাইটি হয়, থাই ভ্যারাইটি ক্যালাথিয়ার মধ্যে অনেকগুলো কালার হয়, ভেরিয়েশন হয়। ওই ভ্যারাইটি গুলো আমি দেখাচ্ছি না, ওইগুলো খুব ডেলিকেট গাছ, সত্যি কথা বলতে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে আসে। রাখাটা খুব চাপ আমাদের ওয়েদারে। ঠান্ডাতে ঠান্ডাতে খুব ভালো হয়, যখন গরমের ওয়েদার আছে তখন একটু হালকা হালকা ড্যাপ পড়ে, পাতাগুলো পাতাগুলো ছোট ছোট হয়ে যায়, পাতাগুলো দিয়ে রসটা কমে যায়, তখন ওই মেনটেন্স করে রাখা খুব চাপ হয়ে যায়। তো এইগুলো হচ্ছে আমাদের দেশি কালাতে। জলের পরিমাণটা হচ্ছে কি আপনার 3 days দিতে পারেন, 3 days পর পর জল দিতে হবে। আর এটা যেমন কলা গাছে ডেভেলপমেন্ট করে সাইড থেকে পাতা, মানে সাইড থেকে একটা করে পোর বেরোতে থাকে অল টাইম। এটা মানে ওরকম ডেভেলপমেন্ট করে একটা বড় যদি পটে দেন তাহলে এটা পুরো ফুটে যাবে। এটা দেশি কালা দিয়ে এটা মেনটেন্স করা খুব ইজি ব্যাপার। এটা আপনি রাখতে পারেন বাড়িতে, খুব ভালো, কালারটা খুব দারুণ আসে। একটু হালকা ঘরের মধ্যে যেখানে আলো আসবে, হালকা আলো আসবে, ইনডাইরেক্টলি সানলাইট, একটু হালকা হাওয়া আসবে, গরম জায়গায় রাখতে পারেন। আর খাবার হিসেবে আপনি এটাকে হালকা একটু ধরুন ফিন্ডার বা একটু হালকা ইয়ে দিতে পারেন। ওই আপনার হচ্ছে গিয়ে ব্ল্যাক মিল দিলে খুব ভালো হবে, পাওয়া যাবে। এটা খুব দারুণ হবে। যখন মিডিয়াটা বানাবে তখন টাইকোডার্মা 3D দিয়ে দেবেন একটু, ব্যাকটেরিয়া ফাঙ্গাস নাশক, ওটা দিয়ে খুব ভালো হয় মিডিয়াটা এর। দারুণ, এটা বালির ভিতরে হয় ভালো, হোয়াইট বালিতে করতে পারে, খুব দারুণ হবে, খুব দারুণ একটি গাছ। রাখতে পারেন, খুব ভালো মেনটেন্স ফ্রি গাছের মধ্যে একটা বলতে পারেন। এটা তেলাপিয়ার যারটা কালারফুল আছে, অ্যাক্রোনিমের মতোই কালার অনেকটা দেখতে, খুব ভালো বেড কালার। এটা রাখতে পারেন, খুব ভালো একটি গাছ। এবার দেখাচ্ছি আপনাদের হয়া হোপটা খুব দারুণ একটি গাছ। এটা অনেকটা হয়া হার্ডের মতো দেখতে। হয়া হার্ডের যে গাছটা, এটা এরকম লং, মানে আস্তে আস্তে করে কোর বেরোতে থাকে। এটা আপনি হয়ার এমন একটা জাত, এটা যদি আপনি একটা ডাল কেটে বসান তাহলে এটা হয়ে যাবে। এটা খুব একটা মানে যে হার্ডি প্ল্যান বা মানে খুব একটা ডেলিকেট এরকম না। এটা খুব মানে রিল্যাক্সে রাখতে পারেন, খুব ভালো থাকে আর কি। এটা আপনি হচ্ছে গিয়ে পুরো প্রপার ইনডোর রাখতে পারবেন, ইনডোর প্ল্যান্টের মধ্যে, ইনডোর মানে পুরো ঘরের মধ্যে রাখতে পারবেন, যেখানে আপনার অন্ধকার জায়গাতে এটা সার্ভাইভ করবে। এর কালারটা খুব ব্রাইট হয়, দুটো কালারের মিক্সনে, একটা গ্রিন অ্যান্ড ব্ল্যাক। এটা খুব ভালো একটি গাছ, এটা আপনি রাখতে পারেন। এটা হয়াতে অনেকগুলো ভ্যারাইটি হয়, যেমন হয়া হার্ট, হয়া স্টিং অফ, হয়া পার্ল, হয়ার সব গ্রুপের গাছ। হয়া তারপরে পেপ্রোমিয়া হয়া আছে, হয়া ব্যারিকেড হয়া আছে, হয়া অনেক কালেকশন হয়। তার মধ্যে হয়াটা খুব ভালো একটি গাছ, এটা রাখতে পারেন হয়া হোপটা।
এর এমনি মেনটেন্স বলতে গেলে সত্যি কথা বলতে এটা কোকোপিটের উপরে হয়। কোকোপিট ভার্মি কম্পোস্ট মিলে যেটা মাটিটা একটু সফটলি একটু মানে হালকা মাটি রাখে, সেখানে সেই মধ্যে খুব ভালো হয়। এটাও সাইড থেকে যখন বেরোবে না অনেকটা লং হবে, তখন আপনি কেটে কেটে লাগাতে পারেন, প্রোভাইড করা যায় খুব ভালো ইজিলি। এটা প্রোভাইড করার সময় একটু স্যাপ, একটু অ্যান্টি ফাঙ্গাল যে স্যাপ দিলেন, একটু হলুদ হরমন্দি বসালে এটা হয়ে যাবে। এটা আপনি মেনটেন্সের মধ্যে গেলে আপনার 7 days পর পর একটু স্ল্যাব স্প্রে করেন। আর খাবার হিসেবে আপনি এটাকে একটু অর্গানিক খাবার 6 প্লেট গ্রিনটা দিতে পারেন, খুব ভালো একটি প্ল্যান যেটা আপনি রাখতে পারেন ঘরের মধ্যে ইজিলি মেনটেন্সে। হয়া গ্রুপের সব গাছটাই ভালো, আমি বলবো হয়া রাখুন, অ্যাকুয়ারিয়ামা রাখুন, স্নেক প্ল্যান রাখুন, এই প্ল্যান রাখুন। তার মধ্যে হয়াটা রাখতে, হয়াটা খুব ভালো একটি প্ল্যান, যদি আপনি সাইজ করে হয়া রাখতে পারেন। এবারে দেখাচ্ছি এই বেগুনিয়া গ্রুপের কয়েকটা গাছ। বেগুনিয়াটা সত্যি কথা বলতে শীতকালের উইন্টারে খুব দারুণ ফুল আসে, খুব দারুণ, মানে ঝাঁকিয়ে ফুল আসে। আপনি এটা একটু হালকা ধানের টুস, তারপর একটু মাটিতে একটু হালকা বালি দিয়ে মাটিটা মিডিয়াটা খুব সুন্দর করে করে এটা রাখতে পারেন। এটা পুরো সারা বছরের গাছ বলতে পারেন, কিন্তু এটা উইন্টারে ফুল দেয়। এবার সারা বছরের গাছ আপনি সারা বছর যখন রাখবেন, এটা মেনটেন্সের মধ্যে রাখতে হয়, তখন উইন্টারে এটা খুব দারুণ ফুল দেয়। এটা আপনার হচ্ছে কি খাবারটা ধরুন একটু দিতে পারেন, অর্গানিক খাবার, যেমন হচ্ছে আপনার একটু কোলের জল টল দিয়ে রাখতে পারেন, ভালো একটি গাছ। এটা খুব দারুণ ফুল দেয়, অনেকগুলো কালার হয় এটা। উইকের মধ্যে খুব ঠান্ডার মধ্যে খুব দারুণ ফুল দিয়ে ফুল আসে। এর মেনটেন্স সব কিছু বলার নেই, এক্সট্রা করে এটা খুব ভালো একটি গাছ রাখতে পারেন, ভালো।